নিজের ভালোবাসার মানুষটি যখন কাছে চলে আসে বা জীবনে চলে আসে, তখন জীবনটাই বদলে যায়। একটা খাপছাড়া শূন্য নিভে যাওয়া প্রদীপের মতোই জীবনটা যেন আলোর রোশনাইতে ভরে ওঠে। এখন যে গানটির কথা বলছি, সেই গানটির লিরিক্স বা গানটির কথা ঠিক এমনই। নিজের মনের মানুষ, নিজের প্রেমিক বা প্রেমিকা বা যেটাকে বলা হয় যে সত্যিকারের ভালোবাসার মানুষ, সেই মানুষটা যখন জীবনে প্রবেশ করে, তখন জীবনে বাঁচার একটা মানে খুঁজে পাওয়া যায়, অর্থ খুঁজে পাওয়া যায়। একাকিত্বে ভুগতে থাকা জীবনটার মধ্যে একটা নতুন দিশা পাওয়া যায়। চলুন গানটা শুনি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন গানের কথাগুলো কি এবং কি বলতে চাওয়া হয়েছে। तुम आ गए हो तो नूर आ गया है, অর্থাৎ তুমি যখন জীবনে এলে যেন মনে হচ্ছে নূর। নূর মানে এখানে আলো, উর্দু শব্দ। নূর শব্দের অর্থ এখানে আলো। অন্ধকার জীবনে যেন আলো চলে এলো। नहीं तो चिरागों से लौ जा रही थी, অর্থাৎ জীবনের চেরাগ মানে প্রদীপ থেকে যেন আলোটাই চলে যাচ্ছিল। তুমি এলে, আবার আলো জ্বলে উঠলো, জীবনের মানে খুঁজে পাওয়া গেল। কোথায় যাচ্ছিলাম, কেন যাচ্ছিলাম, কিছুই জানতাম না। তুমি এলে, জীবনের চলার মানে খুঁজে পেলাম। হ্যাটস অফ টু গুলজার, 1975, ওয়ান অফ দ্য হিট ফিল্ম। আমি বলবো সেই সময়কার একটা সাড়া ফেলে দেওয়া ফিল্ম ছিল আঁধি। কাস্টিং সঞ্জীব কুমার এবং আমাদের বাংলার মহানায়িকা সুচিত্রা সেন। অসাধারণ একটা ফিল্ম ছিল এই আঁধি। আজও আমরা সেই ফিল্মটি বারবার করে দেখি। গুলজারের লেখা এবং আর ডি বর্মনের সুর আর গুলজারের কলম কাঁপিয়ে দিল। তার পাশাপাশি বলতে হয় কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। মানে কম্বিনেশনটা ভাবুন। গুলজারের লেখা গানটা, গুলজারের ফিল্ম, ডিরেকশন তার, প্রডিউসারও তিনি গুলজার। তার পাশাপাশি সুরকারকে আর.ডি. বর্মন, মানে মিউজিক আর.ডি. বর্মন। গানটা গাইছে কে? কিশোর কুমার, লতা মঙ্গেশকর। পিকচারাইজেশন কার উপরে করা হলো? সঞ্জীব কুমার আর সুচিত্রা সেন। আর এই ফিল্মটি যারা দেখেছেন তারা বুঝতেই পারবেন সেই সময় 1975 ভাবুন সেই সময় ভারতের রাজনৈতিক জীবনটা কিরকম ছিল। কার জীবনের উপরে তৈরি করা এরকম একটি রাজনৈতিক কাহিনী নিয়ে একটি অসাধারণ লাভ স্টোরি। এবং এই সিনেমাটা যখন দেখি তখন বুঝতে পারি যে নায়ক নায়িকা মানে অভিনয় কাকে বলে, শুধু এক্সপ্রেশন দিয়েই যেন অনেকটা বই কভার করে গেল। আর এই গানের কথা, লিরিক্স ভাবাই যায় না।